আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আইএসও 9001-2015। আজকের টপিক হলো আইএসও 9001-2015 এর ক্লোজের সাথে পিডিসিএ সাইকেলের যে সম্পর্ক সেটা দেখব, এবং নন অডিটেবল ক্লোজ গুলো কি এবং অডিটেবল ক্লোজ গুলো কি সেগুলো আজকে দেখব। এখানে আইএসও 9001 এর 10টা ক্লোজ দেখানো হয়েছে। 1 নম্বর ক্লোজ হলো স্কোপ, 2 নম্বর নর্মেটিভ রেফারেন্স, 3 নম্বর টার্মস এন্ড ডেফিনেশন, 4 নম্বর কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন, 6 নম্বর লিডারশিপ, 5 নম্বর লিডারশিপ, 6 নম্বর প্ল্যানিং, 7 নম্বর সাপোর্ট, 8 নম্বর অপারেশন, 9 নম্বর পারফরমেন্স ইভ্যালুয়েশন, 10 নম্বর ইমপ্রুভমেন্ট। এই 10টা ক্লোজ পিডিসিএ সাইকেলের সাথে কিভাবে সম্পৃক্ত সেটা আমরা আজকে দেখব। পিডিসিএ সাইকেল হলো প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। এর মধ্যে কোনটা কোন পার্টে পড়তেছে সেটা এখানে একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে যদি দেখানো যায় যে কি অর্গানাইজেশন এন্ড ইটস কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন, সেটা এখানে প্ল্যানিং এর মধ্যে পড়বে। কাস্টমার রিকোয়ারমেন্ট গুলো প্ল্যানিং এর মধ্যে পড়বে। এন্ড নিডস এন্ড এক্সপেকটেশন অফ রিলেভেন্ট ইন্টারেস্টেড পার্টিস, এটা 4 নম্বর ক্লোজ, এটাও প্ল্যানিং এর মধ্যে পড়বে। তারপর সরি, প্ল্যানিং এর মধ্যে পড়তেছে প্ল্যানিং মিলে হলো কি প্ল্যানিং, লিডারশিপ, এটা 6 নম্বর ক্লোজ, এটাও পিডিসিএ সাইকেলের প্ল্যানিং এর মধ্যে পড়তেছে। 7 সাপোর্ট, পিডিসি সাপোর্টে সেটা হলো প্ল্যান প্লাস ডুর মধ্যে পড়তেছে। পারফরমেন্স ইভালুয়েশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন, রেজাল্ট অফ দ্য কিউএমএস, প্রোডাক্ট এন্ড সার্ভিস, সব মিলে পড়তেছে কি চেকের মধ্যে। and then finally হলো কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট ফাইনালি দিতে হবে, যে আমাদের এক্সিকিউশন গুলো যখন ফেল করবে অথবা এক্সপেকটেশন অনুযায়ী অ্যাচিভ না করবে, তখন আমরা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের প্রসিডিউরটা মেনটেন করে আমরা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট করবো একটা অর্গানাইজেশনাল সিস্টেম থেকে। এইভাবে আইএসওর ক্লোজ গুলো পিডিসিএ সাইকেলের সাথে সম্পৃক্ত হয়েছে। এখন আমরা দেখব কোনগুলা আমাদের অডিটেবল ক্লোজ এবং কোনগুলা নন অডিটেবল ক্লোজ। ফার্স্টে আমরা দেখব নন অডিটেবল ক্লোজ। এখানে নন অডিটেবল ক্লোজ হলো 1 থেকে 3, বাকি 4 থেকে 10, এই 7টা ক্লোজ হলো অডিটেবল ক্লোজ। তো আজকে আমরা দেখব নন অডিটেবল ক্লোজ, দেন নেক্সট সেশনে আমি নিয়ে আসবো অডিটেবল ক্লোজ গুলো 1 বাই 1। আইএসও ক্লোজ গুলো যদি সম্পূর্ণরূপে ভালোভাবে বোঝা যায়, তাহলে একটা অর্গানাইজেশন সিস্টেমটাকে আরো ডেভেলপ করা যায়, অডিট ওয়ান সাথে পাস করানো যায়, এবং অডিটে কি কি জিনিস থাকে সেই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়া যায়। 1 নম্বর ক্লোজ হলো স্কোপ। স্কোপের সাথে কি কি জিনিস আছে, স্কোপ সম্পর্কে আমরা কি বুঝি, স্কোপের মধ্যে কি কি জিনিস পড়বে সেটা এখানে দেখানো হয়েছে। ফিজিক্যাল বাউন্ডারি, একটা অর্গানাইজেশনের ফিজিক্যাল বাউন্ডারিটাই হলো একটা স্কোপ, যে এটার এরিয়া কতটুকু এবং কোন কোন জায়গা জুড়ে প্রতিষ্ঠানটা এস্টাবলিশ হয়েছে এবং তার বিল্ডিং কতগুলো সেটা হলো স্কোপ। দেন লোকেশন, কোন লোকেশনে অর্গানাইজেশনটা প্রতিষ্ঠিত, তার লোকেশন, কয়টা লোকেশনে প্রোডাকশন হয়, সবগুলো লোকেশন মিলে হলো একটা স্কোপ। বাউন্ডারি অফ দ্য অর্গানাইজেশনের বাউন্ডারি কতটুকু সেটাও স্কোপের মধ্যে পড়বে। প্রসেস, ওয়ার্কিং প্রসেস কি কি, সকল প্রসেস গুলো একত্রে স্কোপের মধ্যে পড়বে। প্রোডাক্ট, এই কোম্পানির মূল প্রোডাক্ট কি সেই প্রোডাক্টটাও স্কোপের মধ্যে পড়বে। তো এট এ গ্লান্সে আমরা দেখলাম যে স্কোপ কি জিনিস। 1 নাম্বার ক্লোজ যেটা নন অডিটেবল ক্লোজ, বাট এই ইনফরমেশন গুলা অডিটের মধ্যে লেগে থাকে, নন অডিটেবল হলেও ইনফরমেশন গুলো দরকার।
2 নম্বর ক্লোজ হলো নরমেটিভ রেফারেন্স। নরমেটিভ রেফারেন্সের মধ্যে কি কি জিনিস আছে? দ্য ফলোইং ডকুমেন্ট ইন হোল অর ইন পার্ট। এই দুইটা ডকুমেন্ট সম্পূর্ণ লাগে অথবা পার্শিয়ালি লাগে, সেটা কি কি? ISO 9001 2015 QMS ফান্ডামেন্টাল, এন্ড 2 নম্বর হলো ISO 9001 2015 ভোকাবুলারি। এই দুইটা নরমেটিভ রেফারেন্স ISO 9000 এ লেগে থাকে। 3 নম্বর হলো টার্মস এন্ড ডেফিনেশন। For the purpose of this document, the terms and definition given in ISO 9000 apply. এখানে কিছু টার্মস এন্ড ডেফিনেশন আছে, কিছু কিছু টপিক আছে যেটার ডেফিনেশন ISO 9001 2015 এ নেই, যার ডেফিনেশন গুলো আমাদের ISO 9000 2015 এ থেকে নিতে হয়। তো এই হলো টার্মস এন্ড ডেফিনেশন। বিভিন্ন ধরনের টার্মস এর ডেফিনেশন গুলো জানতে হলে আমাদের ওই গাইডলাইনটা ফলো করতে হবে। এই ছিল নন অডিটেবল ক্লোজ। দেন আমরা পরবর্তী সেশনে অডিটেবল যে 7টা ক্লোজ আছে, সেই 7টা ক্লোজ পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা ডিসকাস করার চেষ্টা করব। সেই নন অডিটেবল ক্লোজের মধ্যে প্রথম হবে কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন, লিডারশিপ, প্ল্যানিং, সাপোর্ট, অপারেশন, পারফরমেন্স প্রিপারেশন এন্ড ইমপ্রুভমেন্ট। এই যে 7টা ক্লোজ, এই 7টা ক্লোজ পর্যায়ক্রমে আমরা বিস্তারিত নিয়ে আসার চেষ্টা করব। সাথে থাকবেন, তাহলে ISO 9001 2015 সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।